আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে রাগ করলা। হ্যাঁ, আজান এটা, আজান এটা। কুলাঙ্গার পুত্র একটা ভণ্ড প্রতারক মুনাফিক। আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সব সময় সকল জায়গায় সকলকে সমান অধিকার দিয়ে সমানভাবে চিন্তা করে, মানুষকে মানুষ হিসেবে ভাবে, দরিদ্র ধনী রাজনীতিবিদ কাউকে কোনো ভেদাভেদ করেন না। আমি কোন নেতাকে তেল মারি না, আমার চরিত্রে তেল মারা জিনিসটা নাই। আদুয়াই নয়নের একটা অ্যাক্টিং করতে রায়হান। আদুয়াই নয়নের অ্যাক্টিং করতাম। ওকে, বুয়া গুপ্ত, বুয়া গুপ্ত, গুপ্ত। আমি চাচ্ছি যে গাঁজা যারা খায় এদের মুখে আমি মধুর বাণী শুনি, কোনো আলেমের মুখে মধুর বাণী শুনি না। আমি সরকারের কাছে আবেদন করি সকল নেশা বন্ধ করে গাঁজা বৈধ করা হোক, গাঁজা যারা খায় তাদেরকে একটা করে লাইসেন্স যুক্ত কাট করে দেওয়া হোক। আওয়াজ দেখান সুবহানাল্লাহ। দেশনেত্রী খালেদা জিয়ার সেই কর্মসূচিকে আমরা আরো আগিয়ে নিয়ে যাব। দেশনেত্রী খালেদা জিয়ার আমরা যখন ফ্যামিলি কার্ড দিব তখন ডক্টর শফিকের বাসায় একটা ফ্যামিলি কার্ড হয়তো বোঝা যায়। আরে বেটা, তোর ফ্যামিলি কার্ড দেওয়ার দরকার কি নাই না? আমরা তো ঋণ নিবো না ফ্যামিলি কার্ড নিতে। আজকে তুই আমার মায়ের 25,000 দিবি, আমার পকেট থেকে 25,000 লয়ে যাবি, 5,000 দিবি লয়ে যাবি। এরকম ফ্যামিলি কার্ড আমার দরকার নাই। এরকম কৃষক কার্ড এই বাঙালি চায় না। এই বাঙালি চায় একজন ভালো মানুষ, ভালো মানুষের নেতৃত্ব। এই তারিক জিয়া সে তো নিজের আন্ডারে চলে না, এখন সে সালাউদ্দিন আন্ডারে চলে। সে এখন ইমোশনালি ভাবে সালাউদ্দিনের কাছে জিম্মি, কথা বুঝছে? ইমোশনালি ভাবে, মানসিক ভাবে এবং সাইকোলজিক ভাবে সালাউদ্দিনের কাছে জিম্মি। মানে এটা কোনো কথা? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। ঢাকা ইউনিভার্সিটি তো একটা মাদ্রাসা হয়ে গেছে এখন, এই জঙ্গিদের একটা ভাষা। তোমার তো লেখা নাই, পড়া নাই, জ্ঞান নাই। আগে তো সমানে সমান চলতো, এখন তো সেটা চলছে না। তুমি যদি তোর মাথা নষ্ট। আপনি এখন ঘরে ঘরে থানায় থানায় আপনি কি ইবনে সিনা বানাচ্ছেন, থানায় থানায় আপনি আপনার বিভিন্ন আপনার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নাই, আমি সেবা নিচ্ছি, আমি তো টাকা দিয়ে সেবা নিচ্ছি। আপনারা টাকা খান, এটার হলো সমস্যা, আর কিছু না। এইটা কেমন কথা? বাদ দেন, হে পাগল। আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল। মাথা থেকে পায়ের পাতা সবাই চাঁদাবাজ। আপনাদের নেতা বলেছিলেন দুর্নীতিকে টুটি চেপে ধরবেন। আপনারা ক্ষমতায় এসেই বললেন যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় এটা চাঁদা হবে না। ধিক্কার জানাই, আজকে আপনাদের পরিচয় হয়েছে, আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল। আমার নিজের কাছে মনে হয় যিনি জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো কিনা সেই সন্দেহ আমার আছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি সরকার বয়স কয়দিন? 3 মাস। আপনি নিজেই তো বলতেছেন 3 মাসে একজন শিশু হাঁটতে পারে? বলেন পারে? তাকে বড় হইতে, বুঝতে, জানতে সময় দিতে হয়। হ্যাঁ, রাষ্ট্র। রাশিদ ভাই বলতেছিলেন যে মাত্র সরকার 3 মাস হয়েছে, এখনো তো সরকার শিশু। সরকার আসলে শিশু থাকে না। আমরা শিশুর কাছে উদাহরণ না, আমরা যখন শিশু নিয়ে কথা বলি, যখন একটা বাচ্চা যদি জন্ম, আমরা কিন্তু দীর্ঘদিন তার কাছে কোনো এক্সপেকটেশন রাখি না, কারণ সে গ্রো করবে, বড় হবে, আমরা তাকে পেলে পুষে বড় করবো। তারপর একটা সময় গিয়ে বলি যে আবার তুমি পে ব্যাক করো, আমাদেরকে দাও। তো সরকারের কাছে কিন্তু আমরা ডে 1 থেকে পে ব্যাক চাই, কারণ আমরা কোনো শিশুকে সরকারে বসাই না, আমরা সরকারে বসাই অ্যাডাল্ট মানুষকে, যে প্রথম দিন থেকে দায়িত্ব নিতে পারবে। আরেকবার কও বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে।
আমাদের অনেকে সংসার চলে না, তারপরেও কিন্তু আমরা জাকাতের টাকা খাই না। আপনার বেতন থেকে যখন টাকাটা দেয় এটা জাকাতের টাকাই। রুকো যারা, সবার করো। অনেকগুলো কথা বলেছেন যে জামাতের লোকেরা জাকাত খায়, সাদাকা খায়। জামাতের লোকরা তাদের হালাল আয়ের থেকে 5%, আমিও আমার আয়ের 5% আমি আমার পার্টিকে দিই। এটা তো কোনো জাকাত, ফিতরা এবং সাদাকা না, চামড়ার টাকা না, নিজেদের ঘামের টাকা। চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, দখল, যারা এইগুলো করে দল চালায় এবং নিজেদের সংসার চালায়, তারা আমাদেরকে দান সৎকার, জাকাতের কি মানে কথা শোনায়। রাগ করলা তারেক রহমান উনি যদি চুরের মামলায় জেল খাইটা ক্ষমতায় যাইতে পারে, আর আমরা ডিজিটাল নিরাপত্তা মামলায় জেল খাইটা কি যৌনকর্মী হয়ে রাস্তায় করবো? আমার ওনারে সার্কাস মনে হয়। তারেক রহমান রে সার্কাস দেখাইতে আসছে, ব্রিটিশের সার্কাস নিয়ে আসছে না, আর বাঙালি এটি খায় না, বুঝেন নাই? আমরা বাঙালি, আমি জানি বাঙালির অনন্য। শেখ হাসিনার 12 হাত কাপুরি যখন বাঙালিদের বুঝাইতে পারে নাই, আর ওনার ব্রিটিশ শুটকুট কতটুকু বুঝাইবো, এটাই উনি চিন্তা করে যান। এই সরকারের কর্মকাণ্ড আপনার কাছে কেন সার্কাস মনে হয়? জনবান্ধব না? খালেদা জিয়ার ছবি লাগাই আমার চার্জশিট জমা দিছে শেখ হাসিনা। এই মুহূর্তে বর্তমান সরকারের বিরোধিতা করছেন, এতে আপনি ভয় করছে না? ভয় দিয়েই জয় হয়। টাকা, এই 10 টাকা টাকার নোটে কি লেখছে আজকে? আমি তো আরো সাহসী। আপনি দেখেননি নতুন টাকা তো খুব ভালো লেখছে। তুমি যদি ভয় পাও তবে তুমি শেষ, তুমি যদি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ। আমরা বাংলাদেশ থাকতে চাই। আমি ভারত পাকিস্তান কারোর সাথে আমরা কোনোই নাই। ওনারা আমাদের বন্ধু, ওনাদের বড় বড়দের দোয়া নিয়ে ছোটরা চলে। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা না। এই নামগুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। রাগ করলা, বলো বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। এই একটা কথা পুরো সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। মনে রাখবেন, একজন জ্যোতিষীর কথা বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না, এটা বিশ্বাস করা হারাম, এবং 40 রাতের নামাজ কবুল হবে না। অথচ দেখেন, এই ভাইরাল জ্যোতিষীর কথা নেওয়া হচ্ছে মজা এবং বিনোদন করার জন্য। আপনাকে একটা কথা বলি, কোরআনের আয়াতকে কি আপনি ট্রেন্ডিং হিসেবে ব্যবহার করতে পারেন? মজার ছলে আপনি কি বিসমিল্লাহকে ছোট করতে পারেন? সুবহানাল্লাহকে ছোট করতে পারেন? দেখেন, এই বিসমিল্লাহ কি কোরআনের আয়াত নয়? সুবহানাল্লাহ এই কথাটা কি কোরআনের আয়াত নয়? অথচ একজন জ্যোতিষী মানুষ, তিনি একটা ডায়লগ দিলেন, তুমি রাগ করলা, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমানরা এই কথাটাকে মজা এবং বিনোদনের জন্য কোরআনের আয়াতকে ছোট করতেছি। এই উম্মত দিয়ে আমরা কেমন করে মুসলমানরা জান্নাত কামনা করতে পারি? ঠিক বলেছেন।